আজ আমি ময়ূক রঞ্জন ঘোষ হয়ে এই ডিবেটটা সঞ্চালনা করছি। দিতি ভট্টাচার্য, আপনি সনাতনী এখন অবধি রয়েছেন, কিন্তু বাংলাদেশে যে ঘটনা ঘটছে, এর আগে পাকিস্তানে যে ঘটনা ঘটছে, সিরিয়াতে যে ঘটনা ঘটেছে, মানে সেকুলারদের একটা বাজে অভ্যেস হচ্ছে। সেকুলাররা যতক্ষণ না নিজের চোখের সামনে বা ঠেকে শিখবে ততক্ষণ এরা মানে না। এদের জন্য তো হিন্দুদের মহাবিপদ দিদি। দেখবেন যারা বস্তাবন্দি হয় বা ফ্রিজবন্দি হয় সেই মেয়েরা বেশিরভাগ সময় বেশ সেকুলার, মানে তারা সেকুলারিজম নিয়ে আমার আব্দুল ভালো, আমার আব্দুল চাচা ভালো, আমার এ ভালো ও ভালো, এরকম নয়, এইগুলো করতে গিয়ে ফ্রিজবন্দি হয় বা বস্তাবন্দি হয়। মানে সনাতনী আমার মতো মেয়েরা যাদেরকে যদি ভুলিয়ে ফুসলিয়ে বা ধরুন উল্টোপাল্টা মিথ্যে তথ্য দিয়ে না নিয়ে যাওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবে তারা যায় না। যারা সেকুলার তারাই কিন্তু গিয়ে বস্তার মধ্যে ঢোকে, ঠিক আছে? আর আমরা কোথায় যাব? আমাদের জন্য কোনো হোমল্যান্ডার কেউ বানিয়ে দেবে না, আমরা বঙ্গোপসাগরে ডুবে মরবো, এটাই বাকি আছে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার ওই অবধি, ঠিক আছে? 609টা মাদ্রাসার জন্য যখন 5,602 কোটি টাকা বরাদ্দ হয়, 609টা মাদ্রাসা, ঠিক আছে? মানে সংখ্যাটা কত আর বরাদ্দটা কত। তারপরে যেটা আসছে যে আমাদের সুরেন্দ্রনাথ কলেজ তো বেশি দূরে নয়, ডাইরেক্ট অ্যাকশন ডে এর সময় 4টি মেয়েকে 4টে জানলা বন্ধ করা আছে, ওখানে পুরো সিল করে দেওয়া হয়েছে। মারাত্মক, ভয়ঙ্কর। তো ওই মেয়েগুলোকে ধর্ষণ করে এক সেকেন্ড আপনি আলু পেঁয়াজের বাইরে বেরোতেই পারেন না, আপনি চুপ করে থাকুন, আলু পেঁয়াজ নিয়ে চুপ করে থাকুন। ওই 4টি মেয়েকে ধর্ষণ করে শিকে গেথে জানলায় আটকে দেওয়া হয়েছিল, বেশি দূরে নয়, কিন্তু বেশি দূরে নয়। সেই ঘটনার কেউ ভিডিও ধারণ করতে পারেনি বলে তাই আজকে আমরা ভিডিও দেখছি। পূর্ণিমা রানী শীলের কথা মনে আছে? এই যে মিস্টার পূর্ণিমা রানী শীলের কথা মনে আছে? আপনাদেরই ভাই 12 জন মিলে 6 বছর বাচ্চাটাকে ধর্ষণ করেছিল 2001 সালে। সে কি বলছে জানেন দিদি? ভয়াবহ অবস্থা, গত দুদিনে 17টার বেশি ধর্ষণ হয়েছে। আর নতুন সংযোজন, ধর্ষণ করে পেট ছিঁড়ে মেয়েদেরকে ফেলে দেওয়া হচ্ছে। মিথ্যা কথা বলছে বাংলাদেশে। আপনি আলু পেঁয়াজের বাইরে বেরোতেই পারেন না, আপনি এত কথা বলছেন কেন? আপনি এত কথা বলবেন না, আলু পেঁয়াজ নিয়ে থাকুন, ওখানে নিয়ে সন্তুষ্ট থাকুন, ওটাই ঠিক আছে, ঠিক আছে? আর মোহন ভগবতের সঙ্গে চুক্তি লাগে না হিন্দু হয়ে কথা বলার জন্য, হিন্দু রক্ত গায়ে থাকতে হয়। মোহন ভগবতের সঙ্গে চুক্তি লাগে না, যার গায়ে হিন্দু রক্ত তার রক্ত অবশ্যই গরম হবে। একটু থামাচ্ছি। আরিফ বিল্লাহ আলু পেঁয়াজ পাঠাবো। আলিফ বিল্লাহ গেস্ট টিম এখনই আলু পেঁয়াজ পাঠাচ্ছে। শান্তন দিদি, আপনি 30 সেকেন্ড বলে নিন। আমি কয়েকটা মানুষের, একদম আমাদের রাজ্যের রাজনীতিবিদের ছবি দেখাবো, আপনি একটু বলে নিন। এবং আপনাকেই আমি সাপ্লিমেন্ট করতে কয়েকটা ছবি দেখাবো দিদি। মানে খুব খারাপ অবস্থা কিন্তু আমাদের। আমি জানি খারাপ অবস্থা। দিদি একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন, আমি আপনার কাছে আসছি। আপনি দেখুন তো এই মুহূর্তে আমি গোটা বাংলার সেকুলারদেরকে, এই মুহূর্তে আমি পিসিআরকে বলবো সেকুলারদের সাথে আমার 10 সেকেন্ডের একটা কথাবার্তা আমি একটু বলে নিই। গোটা বাংলার সেকুলার পন্থী যারা বামপন্থী, যারা শেকুপন্থী, যারা মাকুপন্থী, তাদের প্রত্যেককে আমি বলবো এবার আমি যে ভিডিওটা দেখাবো বা প্লাজমা গ্রাফিক্সটা দেখাবো সেটা প্লিজ দেখুন। ও সেকুলার গো, দুষ্টু সেকুলার গো, প্লিজ দেখুন এবং এর উত্তরটা আমায় দিন। আপনারা তো এত সেকুলার করেছিলেন স্বাধীনতার আগে থেকে। আমি ছবি দেখাবো কেন ওপার ছেড়ে এপারে আসতে হয়েছিল প্রফুল্ল ঘোষ, যার বাড়ি ছিল মালিকান্দা, ঢাকায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের আদি বাড়ি আমি দেখাচ্ছি। কেন ওনাকে এপারে এসে রাজনীতিটা করতে হয়েছে? উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন। প্রফুল্ল সেন হাটি খুলনাতে বাড়ি ছিল, কেন ওপার ছেড়ে এপারে আসতে হয়েছে? সেকুলার পন্থী গো, উত্তরটা দাও গো, বলুন। বিধানচন্দ্র রায় শ্রীপুর খুলনাতে বাড়ি ছিল, প্রখ্যাত ডাক্তার। আজ গোটা বাংলাদেশের চিত্রটা বদলে দিতে পারতেন, পূর্ববঙ্গের চিত্রটা বদলে দিতে পারতেন যদি একটা বিধানচন্দ্র রায় ওদেশে থাকতো। কেন বিধানচন্দ্র রায়কে এদেশে এসে রাজনীতিটা করতে হয়েছিল? সিদ্ধার্থ শঙ্কর রায়, কথা বলুন। আশপাশে যারা সেকুলার আছে তাদের জিজ্ঞেস করুন। হাসারা ঢাকার ছেলে, ঢাকার পোলাকে বাংলাদেশ বা পূর্ববঙ্গ থেকে পরিবার নিয়ে কেন কলকাতায় চলে আসতে হয়েছিল রাজনীতি করার জন্য? জ্যোতি বসু, ঘটনাচক্রে জ্যোতি বসু এবং আমাদের যে পৈতৃক বাড়ি সেটা একই গ্রামে ছিল, আমি শুনেছি আমার দাদুর কাছ থেকে, বারোদি, ঢাকা। কেন বারোদি থেকে ময়ূক রঞ্জন ঘোষদের বা জ্যোতি বসুদের চলে আসতে হয়েছিল? বারোদিতে লোকনাথ বাবার আশ্রম, তার চারপাশের জমি জমা ছেড়ে কেন এপারে চলে আসতে হয়েছিল? বুদ্ধদেব ভট্টাচার্য, প্রশ্ন করুন। 79 ফরিদপুরের
পরিবার সুকান্ত ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য পরিবারকে কেন ওপার থেকে এপারে চলে আসতে হয়েছিল? কেন ওপার ছেড়ে এপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের আদি বাড়ি ওপারে হওয়া সত্ত্বেও এপারে এসে রাজনীতি করতে হয়েছিল? রাজু ঘোষ, কোন উত্তর আছে? আমি যে কোটা আপনি দেখালেন সবগুলোই বাংলাদেশ তৈরি হওয়ার আগে 1971 সালে বাংলাদেশ, তার আগে থেকে সবাই এসেছে। লেকচার কম মারুন, কেন আসতে হয়েছিল? কেন আসতে হয়েছিল? আপনি বলছেন যোগেন্দ্রনাথ মন্ডল সম্বন্ধে আপনারা জানেন না? কোন যোগেন্দ্রনাথ মন্ডল সম্বন্ধে জানি, একটা কথা শো করেছি বলে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছেন, মিডিয়ার সামনে কথা বলতে পারছেন। নারী অধিকার যোগেন্দ্রনাথ মন্ডল দিয়েছেন। যে খসড়াটা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সেটাকে বানালেও তার আসল খসড়া বানিয়েছিল জগন্নাথ মন্ডল। অর্থাৎ তার জন্যই আগে নারী অধিকার, এসসি এসটি শিডিউল কাস্টের অধিকার সবকিছু দিয়েছে জগন্নাথ মন্ডল। আপনারা যার সম্বন্ধে জানেন না তার জন্য কথা বলেন। হিন্দু কথা বলছেন, হিন্দু সনাতনী যখন আপনারা এখানে সেজে বসে আছেন, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, বলুন তো হিন্দু ধর্মের আমার একটা প্রশ্ন সবার কাছে, মহিলাদের কাছেও, 33 কোটি দেবতা বলা হয় হিন্দু সনাতনী ধর্মে, সেই 33 কোটি দেবতার নাম বলুন এখানে বসে স্পষ্ট। রাজু ঘোষ, হ্যাঁ বলছি রাজু ঘোষ, আপনি কি ক্লাসিক্যাল অশিক্ষিত? আপনি কি ক্লাসিক্যাল? আপনি কি ধ্রুপদ অশিক্ষিত? 33 কোটি দেব দেবীর মানে হচ্ছে 33 ক্রোড় নয়। আপনি জানেন না তো, নাম বলুন না। 33টি দেব দেবী রয়েছে। কে বলবে? দিদি বলুন, 30 সেকেন্ড দিদি। এখন ক্লাসিক অশিক্ষিত হয়ে যাচ্ছে রাজু ঘোষ। রাজু ঘোষকে ভালোই লাগে না এখন আমার। দিদি বলুন, দিদি কি করছিল কুম্ভে? আপনার রচনা দিদি কি করছিল? যদি কুম্ভে মানুষই মারা হচ্ছে, এই তো বললেন মানুষ মরছে, আপনি এই তো বললেন মানুষ মরছে। ভেরি গুড। তাহলে বলছেন তাহলে মরতে গেছিল? ঠিক, মরতে গেছিল। তাহলে কি ওনারা মরতে গেছিল? আর বিজেপি হিন্দুর কথা বলবে না কে হিন্দুর কথা বলবে, আরএসএস হিন্দুর কথা বলবে, সেটা আপনি ঠিক করে দেবেন নাকি? বিজেপি হিন্দুর কথা বলে তাই বিজেপির কথা আসছে, আরএসএস এর কথা আসছে, একদম বুঝি। বিজেপির জন্ম হয় নাই, আরে বিজেপি সনাতনীর কথা বলে, বিজেপি হিন্দুর কথা বলে, তাই বলা হয়। আমি সবাইকে সাইলেন্ট হতে বলবো। রাজু ঘোষ, আপনার আজকে জ্ঞান আমি বুঝে নিয়েছি, একটু প্লিজ সাইলেন্ট হন, আমার হাতে বেশি সময় নেই। আমি দেবদত্ত মাঝির কাছে যাব। একটাই প্রশ্ন, এই সেকুলার পন্থীদেরকে কি করে বোঝানো যায়, কোন ওষুধে বোঝানো যায় যে ভাই ওপার বাংলায় যারা রাজনীতি করে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারতো তাদেরও এপারে চলে আসতে হয়েছিল? এই বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, জ্যোতি বসু, এদেরকে কেন এপারে চলে আসতে হয়েছিল? দেখে শিখবো না ঠেকে? বলেনি দেবদত্ত মাঝি, বলেনি রাজু ঘোষ, বলেনি রাজু ঘোষ, বলেনি দেবদত্ত মাঝি। 30 সেকেন্ড। বলছি যে যেভাবে পশ্চিমবঙ্গেরও ইসলামীকরণ হচ্ছে, এটাকে যদি শিগগিরই রুখে না দেওয়া যায় তাহলে ভারতের অবস্থা এবং বিশেষ পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হবে। এবং আমাদের সকলকে এটা মনে রাখতে হবে যে ভারত বাঘের যে বীজ, সেটা 1906 সালে অখণ্ড বঙ্গ থেকেই তৈরি হয়েছিল। মুসলিম লীগ আমাদের অখণ্ড বঙ্গ থেকেই হয়েছিল, সেটা দেওবন্দ থেকে, ইসলামাবাদ, পেশাওয়ার থেকে হয়নি। তাই জন্য পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার জন্য এখানে হিন্দুত্ব শক্তির বিকাশ অবশ্যই দরকার, এবং ইসলামিক যে সংগঠনগুলো লাগাতারভাবে ছড়িয়ে পড়ছে গ্রামে গ্রামে, আমি বাকিদের সাউন্ড ডাউন করছি। আরিফ বিল্লাহ এবং ময়ূক এই মুহূর্তে রয়েছে। আরিফ বিল্লাহ, আপনার কাছে উত্তর আছে? এই যারা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, বড় বড় নাম, বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, যারা সবাই ওপার বাংলার ছিলেন, পূর্ববঙ্গের, এদেরকে কেন চলে আসতে হয়েছিল দাদা? এরা বাংলাদেশ চলে গেছে কেন, ওনাদেরকে প্রশ্ন করুন। আর ভারত থেকে আমার দেশে প্রায় 3 লাখ কেন চলে আসছে, সেই প্রশ্নটা আপনার কাছে করতেছি। আমার দেশে কেন ভারত থেকে 3 লাখ এসে এখনো পড়ে আছে, জিজ্ঞেস করছি আপনাকে, উত্তর দিন। কি বললেন আমি বুঝতে পারলাম না। এরা কেন ফিরে এলো? এরা কেন চলে এলো? তাদের যে অবস্থা, ভারত যে শুধু মুসলিমদেরকেই নির্যাতন করে। ও দাদা, আপনি লেকচার কম মারেন। আমাকে প্রশ্নের উত্তরটা দিন। আপনাদের দেশে কনভার্সন কেন হচ্ছে? হিন্দুদের পপুলেশন আপনাদের দেশে কমছে কেন? কারণ আপনাদের দেশে যা হয় পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়তে বাধ্য হচ্ছে কেন? বন্ধ করুন, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে আমাদের। পশ্চিমবঙ্গের মানুষ, আমরা বলছি তারা স্বাধীন হয়ে যাক, তারা ভারত থেকে আলাদা হয়ে যাক, কারণ ভারত তাদের উপর নির্যাতন করছে। তারা যেন এই নির্যাতনের শিকার না হয়। বুঝতে পেরেছি। গ্যাসের ওষুধ খেয়ে আসেননি, বুক জ্বালা জ্বালা করছে।
কি রাজু ঘোষ কি না না বলছো লাইন কেটে দাও, এই ধরনের কথা বলার স্পর্ধা কি করে হয়? আরে ওরা এই ধরনের কথা কে বলতে বলেছে ওকে? একটা বিভেদ সৃষ্টি করা কে বলেছে এই সমস্ত কথা বলতে? আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ নিয়ে ওরা গ্রেটার বাংলাদেশ করার কথাই বলে, এটা নতুন কথা না না। রাজু ঘোষ, এইটাই কিন্তু ভয় পাচ্ছি আপনারা এখন দেখুন। রাজু ঘোষ রক্ত গরম হচ্ছে তো এখন, হবে আরো হবে। সনাতনী তো আফটার অল, শুনুন, এই হিন্দু তো সমস্ত আফটার কথা অল বলে হবে, এগুলো হবে, যারা খারাপ তারা খারাপ হবে। এই ভারতবর্ষে Thank you, হিন্দু thank মুসলমান you। উভয়ে বাস করে। আজকে আমার debate এখানকার successful। মুসলিমরা আজকে আমার ওইরকম debate বাংলাদেশ successful। আজকে ডিবেট সাকসেসফুল, তার কারণ রাজু ঘোষ তারও রক্ত গরম হয়ে গেল আরিফ বিল্লাহর কথা শুনে, যখন আরিফ বিল্লাহ বলল যে পশ্চিমবঙ্গের মানুষকে আমি বলবো স্বাধীন হয়ে আমাদের সাথে মিশে যেতে। কেন? তার কারণ এটাই গজওয়াতুল হিন্দের গেম প্ল্যান, এটাই ধর্মান্তকরণ জিহাদের পাঠ। যত বেশি হিন্দু আছে তাদের কনভার্ট করো, প্রথমে মেয়েদের কনভার্ট করো, তারপরে বাচ্চাদের কনভার্ট করো। এটা ভয়ঙ্কর জিনিস বাংলাদেশে চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই জিনিস হতে দেবে না, হতে দেব না, হাত জোড় করছি। এর জন্য যদি আমাকে বারবার আক্রমণ করেন আপনারা করতে পারেন, কিন্তু সেকুলাররা ভুল পথে আছেন, সেকুলারদেরকে বোঝান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।